বাজার থেকে ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছগুলো এখন কাটবো। আজকে ইলিশ মাছের ভাপা বানাবো। মাছগুলোকে এখন কেটে নিচ্ছি। মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাতে লবণ ও হলুদ মাখিয়ে রাখবো। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ রেখে দেব। ইলিশের ভাপা বানানোর জন্য এখানে একটা বাটিতে সরষা, শুকনো লঙ্কা আর রসুন বেটে রেখেছি। লবণ ও হলুদ রেখেছি। প্রথমে এখানে সরষার তেল দিয়ে দেব মিশ্রণটিতে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একসঙ্গে। তারপর অন্য একটা বাটিতে এই মিশ্রণটি ছেঁকে নেব। মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নিয়েছি, একদম খোসা নেই। এবার একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে মিশ্রণটি দিয়ে দেব। মিশ্রণের মধ্যে মাছগুলো দিয়ে দেব। কৌটোটা এবার ঢাকা লাগিয়ে দেব। এখানে কড়াইতে জল গরম বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার এই টিফিন কৌটোটা দিয়ে দেব। গরম জল ফুটবে আর মাছগুলো ভালোভাবে হয়ে যাবে। জলটা ফুটবে, ভেতরের মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিটের জন্য এটা হবে। কড়াইটা দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। 10-15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলছি। জলটা প্রায় মরে গেছে। মাছটা আমার হয়ে গেছে। খুব গরম আছে। কৌটোটা নামিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলব। কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি। কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। ভাপাটা আমার হয়ে গেছে। আমার তো ভাপা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানিও।